রোকানা আর কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। অচেনে না নিজে কানা, অচেনে না পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। সাধু কানান বিচারে পন্ডি কানা অহংকারে, মরল কানা চুখল করে আন্দাজিয়া খুঁটি গেরে, আন্দাজিয়া খুঁটি গেরে জানে না সীমানা কার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। কানায় কানায় হলো মেলা, রসগোল্লা গো আমার লালন বলে, মদনা কানা লালন বলে, মদনা কানা ঘুমের ঘরে দেয় বানা, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। দর্শক, আমন্ত্রণ, এটি নিজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে, এবং বুঝতেই পারছেন আজকের ইয়াং নাইটটি আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি, কারণ আপনারা জানেন যে শুরু হয়েছে নতুন বাংলা বর্ষ 1426, এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এবং আপনারা জানেন যে বাঙালি উৎসব প্রিয়, এবং বাঙালির কাছে প্রতিটি উৎসব সার্বজনীন একটি উৎসব, এবং এই উৎসব আয়োজনে বাঙালি নানাভাবে উৎসবকে আসলে আমন্ত্রণ জানায়, সাধুবাদ জানায়, এবং সেইভাবেই তারা আসলে উৎসবটি পালন করে, এবং সেই উৎসবের রেশ কিন্তু এখনও কাটেনি। আর সেই রেশ যেহেতু এখনও কাটেনি, আর এই কারণে আমরা আজকের ইয়াং নাইটটিকে একটু ভিন্নভাবে সাজিয়েছি, এবং আমাদের সঙ্গে আছেন দুজন তরুণ শিল্পী, উদীয়মান তরুণ শিল্পী, যারা রক গান নিয়ে মূলত আসলে কাজ করেন। এবং আমাদের সঙ্গে আছেন আরমান খান যুব, যিনি একই সঙ্গে ভোকাল এবং গিটারিস্ট, এবং আমাদের সঙ্গে আছেন মাসুদুর রহমান
তিনিও ভোকাল এবং গিটারিস্ট, এবং আপনারাও চাইলে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে, এবং আপনারা চাইলে আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন স্ক্রিনে দেখানো যে ফেসবুক আইডিটি রয়েছে সেই আইডিটিতে। এবং আমি একটু বলে রাখতে চাই, যুব এবং মাসুদ তারা রক গান নিয়ে কাজ করছেন, এবং বাংলাদেশের যে রক গান রয়েছে সেই গানগুলোকে আসলে সমৃদ্ধ করার চেষ্টা করছেন, এবং তাদের মতে যে তরুণ সমাজের কাছে আসলে রক গানটা বেশি জনপ্রিয়, এবং এ কারণে তারা এই রক গান নিয়ে আসলে কাজ করতে চান। আচ্ছা, আমরা প্রথমেই একটু যুবর কাছে জানতে চাই যে গানের শুরুটা কিভাবে? গানের শুরু আসলে আম্মুর গালি খাইতে খাইতে। আচ্ছা। তো এমনি সবসময় বাথরুমে বসে গান গাইতাম, গুনগুন করতাম। তো এইভাবে আস্তে আস্তে গাইতে গাইতে গায়েন, তো এইভাবে দেখা যায় যে গানে এইভাবে প্রথমে আর কি আসা। তো আস্তে আস্তে দেখা যায় যে বিভিন্ন ধরনের গান শুনতে শুনতে তো মনে হলো যে গান বাজনাটা আসলে ভিতর থেকে আসে, আর ভিতর থেকে মানে একটা জিনিস যেটা লোকে মানে মন থেকে ফিল করতে পারি। তো তারপরে গানের ভিতরে ঢুকে গেলাম আর কি। মাসুদ, জি, কিভাবে শুরু? গানের শুরু আমি গান শুনতে পছন্দ করি প্রথমত প্রচুর। আচ্ছা। আর আশেপাশে বড় ভাইয়েরা ছোটোবেলা থেকেই তারা গিটার নিয়ে ঘোরাঘুরি, গিটার বাজানো দেখতাম বসে, গিটার কেনার শখ ছিল, ওই মানে ইউজুয়াল আর কি, অনেকেরই হয়তো আমার মতো হয়েছে। তাদের আমার একটা গিটার কেনার খুব ইচ্ছা ছিল ছোটোবেলা থেকেই। আমি যখন ক্লাস 5 আমার মনে আছে, আমি যখন বৃত্তি পরীক্ষা দিলাম, আমার বাবাকে আমি কন্ডিশন ছিল যে আমি যদি বৃত্তি পাই তাহলে তিনি আমাকে একটা গিটার কিনে দেবে। যদিও আমি বৃত্তি পাইছিলাম, কিন্তু তখন গিটার কিনতে গিয়ে আমি আর আমার বাবা দুইজনে গিটার অনেক দাম বেশি দেখে আমার বাবা আমাকে আর কিনে দেয়নি। আচ্ছা। তো পরবর্তীতে একটা কষ্ট কাজ করছিল, কষ্ট কাজ করছিল। আমি ক্লাস 8-এ থাকতে আবারও বৃত্তি পাই। আচ্ছা। তখন আমি নিজের টাকা দিয়েই আমি একটা সেকেন্ড হ্যান্ড গিটার কিনে আমার একটা বড় ভাইয়ের কাছ থেকে। আচ্ছা। ওই আমার প্রথম গিটার, আমার গিটার হাতে খড়ি আর কি প্রথম। আচ্ছা, ভালোবাসার শুরু আসলে ক্লাস 8 থেকে। জি। আচ্ছা, বাহ। আচ্ছা, কি ধরনের গান আসলে, আমরা যদিও বলছিলাম যে রক গান আপনার বেশি গান, কিন্তু রক গানের প্রতি ঝোঁকটা কেন বেশি? বেশি বলতে দেখা যায় যে প্রচুর গান মানে শুনতে শুনতে আমাদের মানে মনে হচ্ছে যে রক গানটা যখন শুনি তখন অন্যরকম ভেতরে একটা অন্যরকম অনুপ্রেরণার জায়গাটা আসলে রক গান থেকে বেশি পাওয়া মনে হয়। এটার জন্য আর কি দেখা যায় যে রক গানটা বেশি ভালো লাগে। আমরা শুধু যে রক গানগুলো করি তা না, আমরা মানে বিভিন্ন ধরনের গান করি। আর দেখা যায় রক গানগুলো আমাদের মানে রক সংগুলো বেশি আর কি করা হয় দেখে আমরা এটার সাথে আর কি বেশি যুক্ত হয়ে গেছি। মানে এইটা কি তরুণ সমাজ বেশি পছন্দ করে? বিষয়টা কেমন? আসলে তরুণ সমাজের চাওয়া পাওয়া অনেক। তারা দেখা যায় বিভিন্ন তাদের থাকে যে একজনের এক এক ধরনের টেস্ট, এক একজনের মিউজিক টেস্ট আলাদা। তো আমরা চেষ্টা করি যে জায়গায় যাতে সবাই জিনিসটা পছন্দ করুক, নতুন কোনো কিছু হোক। এবং এই তারা দেখা যায় যে ফোক বলুক বা রক গানের দেখে তারা সব কিছুই আর কি শুনে, সব কিছুই তারা তো আসলে এক একজন বিভিন্ন চিন্তাধারার। তো যার চিন্তাধারা অনুযায়ী যে যার মতন গানের টেস্টটাকে গান পছন্দ করে। তবে আমরা রক গান মানে আসলে রক গান থেকেই আসলে গান শোনা, গান ভালো লাগা, গান করা, এই জায়গাগুলো আসলে রক গান থেকেই আসলে হয়ে উঠছে। এই জন্য আসলে আমরা রক নিয়েই কাজ করছি, এই যাবৎ আগেও করছি, সামনেও করতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা রক গান শুনে ফেলি। আচ্ছা, কি গান? যেতে চাই রিমঝিম সুদূর পুর অবাক রোদে ভেজা স্তব্ধ দুপুর। আর একবার তোমাদের লাল নীল রং আনন্দে একলা রাস্তায় ঝিলঝিল রোদ, সারা বেলা বন্ধ
উৎসব থেমে যায়, সারা বেলা বন্ধ জানালা। যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে, ও কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে, যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে, কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে, যদি ইচ্ছে নীল রং আকাশ ছুঁয়ে যায়, সারা বেলা বন্ধ জানালা। আর একবার যেতে চাই রিমঝিম ঝিম সুদূর দূর অবাত ভেজা স্তব্ধ দুপুর। আর একবার তোমাদের লাল নীল রং আনন্দে একলা রাস্তায় চলতে রোদ, সারা বেলা বন্ধ জানালা। বাহ, অসাধারণ। আচ্ছা, যেহেতু আপনারা রক গান নিয়ে কাজ করছেন, একটা বিষয় একটু জানতে চাইবো যে আমাদের দেশে রক স্টার একটা প্রতিযোগিতা হয়ে থাকে এবং সেখান থেকে দি রকস্টার প্রতিযোগিতা এবং আমার জানার মতো শুভ ভাই মনে হয় দি রকস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। তো এই যে রকস্টার প্রতিযোগিতাটা রয়েছে, এই ধরনের প্রতিযোগিতা আসলে প্রতিযোগিতার পরিমাণটা কি কম মনে হয় কিনা? এর থেকে আসলে এই ধরনের রকস্টার বা যারা তরুণ প্রজন্মের শিল্পী আছে তাদের তো আসলে একটা ট্যালেন্ট হান্ট, একটা খুঁজে বের করার একটা স্কোপ তৈরি হয়, সেক্ষেত্রে এই স্কোপগুলো খুব কম কিনা আমাদের দেশে? হ্যাঁ, এটা তো অবশ্যই আমাদের। আর প্রতিযোগিতা কম কি বেশি এটা যতটা গুরুত্বপূর্ণ তার সাথে আসলে কতটুকু আসলে কোয়ালিটিফুল জাজমেন্ট হচ্ছে বা ওইখান থেকে আসলে প্রকৃত অর্থে ভালো শিল্পী বের হয়ে আসতে পারতেছে কিনা এটাও আসলে একটা বিষয়। আমি ডি রকস্টারের কথা বলেন আপনি, ডি রকস্টারকে আমি 2টা সিজন বোধহয় দেখছিলাম। 2টা সিজনে জাজ যারা ছিলেন তারা আসলে আমার খুব পছন্দের জাজ ছিলেন তারা। এবং ডি রকস্টার থেকে যে সকল মিউজিশিয়ানস ব্যান্ড এরা বের হয়ে আসছে তারা এখনও খুব ভালো মিউজিক করে যাচ্ছে, যেটা আমি পরবর্তীতে অন্যান্য কম্পিটিশন, অন্যান্য রিয়েলিটি শো বলেন, এগুলো থেকে আমি আসলে আশানুরূপ তেমন কোনো ভালো শিল্পী আমি পাইনি। জাজমেন্টের জায়গাটাও খুব দুর্বল আমি পেয়েছি, মানে আমি নিজের জায়গা থেকে বলছি। তো প্রতিযোগিতা যতই বেশি হোক বা যাই হোক না কেন, কোয়ালিটিফুল জাজমেন্ট বা কোয়ালিটিফুল আসলে একটা রিয়েলিটি শো দরকার আসলে। জুয়োর কি মনে হয়? আমাদের দেখা যায় যে এখন মানে ওর সাথে একদম মানে আমি সহমত যে মানে আমাদের এখন প্রোগ্রাম দেখা যায় যে ট্যালেন্টের ফেসবুক মানে অনলাইনে সবাই দেখা যায় যে যার মতন মানে এদিক থেকে ভাইরাল হচ্ছে, এদিক থেকে ভাইরাল হচ্ছে। তো কতজন আসলে নিজে মানে ট্যালেন্টটা আসলে সেভাবে করে আমাদের মানে পাওয়া যাচ্ছে না। আর মানে আমরা সবাই স্ট্রাগল করে, আর যারা মিউজিক পছন্দ করে তারা মানে যারা মিউজিক লাভার তারা তো সবসময় মিউজিক নিয়ে থাকে, কিন্তু যারা আসলে কিছু করতে চায় তো তাদের জন্য সেই ইটা নাই। দেখা যায় সবসময় একটা ইহা যে ছেলে কি করে বা একটা তুমি কি করো, মিউজিক করি, আচ্ছা এটা সবসময় এইভাবে করে মানে দেখা যায় আচ্ছা মিউজিক করো মানে একটু কেমন যেন নেগলেক্ট, হ্যাঁ মানে নেগলেক্ট করে। তো এই জিনিসটা আর কি খুব মানে অনেক আগে একটা সময় খুব গায়ে লাগতো যে মানে এইভাবে কেন বলে। এখন যখন কেউ বলে কি করো, তো যখন বলি মিউজিক করি, মানে এটা একটা ভালো লাগে থাকে। এবং এরকম যে আসলে কজন এরকম ভিতরে নিয়ে বলে সেই জিনিসটা আসলে সংশয়, মানে মিউজিকের সাথে মিউজিকের কথা বলে তারা লাইফস্টাইলের উপর একটা প্রশ্ন তুলে ফেলে, এটা একটা সমস্যা। তো ট্যালেন্ট আসলে এখন ওই যে আমাদের যদি কোনো এরকম শো বা কোনো কিছুর মাধ্যমে যদি এরকম বের করা হইতো যে না ঠিক আছে আসুক এবং তার জাজমেন্ট একদম ভালো জাজমেন্টে এসে, তাহলে হয়তো এটা খুবই ভালো হতো। এবং যদি মানে নাহলে অনেক ট্যালেন্ট আসে ঝরে পড়ে এবং অনেকে আছে যে মিউজিক করতে চায় বা করে
তারা আসলে এই আধারে হারায়। পরবর্তীতে আলোর মুখটা আসলে তারা হ্যাঁ, দেখে। আলোর মুখ আর কি কেউ দেখতে পারে না, সবারটা আর কি ওই 300 টাকা এনার্জি বা 100 টাকা এরকম হয়ে যায় আর কি, আচ্ছা হারিয়ে যায়। আচ্ছা, এখন তাহলে আপনাদের কথায় আসে, আপনারা আসলে কেমন সাড়া পাচ্ছেন? যেহেতু আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের স্টেজ প্রোগ্রাম হয়, নানা ধরনের প্রোগ্রাম হয়, সেক্ষেত্রে কেমন সাড়া পাচ্ছেন আপনারা? এবং যখন রাস্তা দিয়ে বা ক্যাম্পাস দিয়ে হেঁটে বেড়াচ্ছেন, নিশ্চয়ই সবাই একটু আলাদা নজরে দেখছে যে এই ছেলেটা, হ্যাঁ এই ছেলেগুলো তো রক গান করে, একটু ডিফারেন্টভাবে দেখছে, কেমন সাড়া পাচ্ছেন? না, সেটা আমাদের ক্যাম্পাসের এটা কি আমরা মানে আমাদের ক্যাম্পাসের বন্ডিং সবার সাথে সবার খুব ভালো। তো মানে দেখা যায় আমরা যারা গান বাজনার সাথে রিলেটেড সবাই তাদেরকে এমনি খুব পছন্দ করে। তো আর আমরা দেখি যে যখন যাই আসে সবাই চেনে জানে, এটা ভালো লাগে। আর সবাই যে মানে সবার সাথে সবার যে একটা টান, মনের টান, এটা ওইখানে এত বেশি ওইখানে যে আলটিমেটলি ভালো লাগাটা অনেক বেশি থাকে। আর যতই আমরা গান বাজনা করি দেখা যায় তাদের চাহিদাও বেশি থাকে, যে আরও কিছুর জন্য আমরা ট্রাই করতে থাকি সবসময়। আচ্ছা, আমরা একটু ব্রেকে যাব, তবে আমরা একটা গান শুনতে শুনতে একটা ব্রেক নিতে চাই। আচ্ছা জি, মাসুদ, এই নীল সাগর। আচ্ছা, রক গানের কথা বলেছি আমরা। আচ্ছা, আমি অনেক পুরানো একটা গান করি আমরা, হচ্ছে মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের আনরিলিজড একটা গান। এটা হচ্ছে গৌতম চট্টোপাধ্যায়ের লেখা আর সুব্রত ঘোষের গাওয়া, সুর করা। ঠিক। সাগরে গভীরে গান ছিল রে, আর কত গান গায় তোমার আকাশে আমার মনের পাখি, অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। তোমার আকাশে আমার মনের পাখি, অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে, এবং আপনারা নিশ্চয়ই জানেন তরুণদের জন্য তারুণ্যের প্ল্যাটফর্ম এই ইয়াং নাইট অনুষ্ঠান। এবং আজকে আমরা দুজন তরুণ রক স্টারের সঙ্গে কথা বলছি, আপকামিং রক স্টার যারা রক গান নিয়ে আসলে কাজ করেন, এবং বিরতির আগে আমরা নানা ধরনের কথা, তাদের গল্প শুনছিলাম। আচ্ছা, এবার একটু জানতে চাই যে আপনাদের নিজেদের কোনো গান আছে কিনা, এবং সেই গানের থিমটা কি, কোথা থেকে এই থিমটা পাওয়া? নিজস্ব গান আছে, সেটা হলো অনুভূতি আর কি, এটা একটা অনুভূতি নিয়ে। আচ্ছা, ওই আমরা এইটা একটা রাতে আর কি, মানে আমরা রাত্রেবেলা আমি ফ্রেন্ডের সাথে আমাদের সেন্টার ফিল্ড আছে, আমাদের সেন্টার ফিল্ডে গিয়ে আর কি চাঁদ দেখতে দেখতে, তো ওই সময় মাথায় 4টা লাইন ঘুরতেছিল, তো এটা নিয়ে পরে লগিয়া ভাবলাম যে এরকম একটা লাইন মাথায় আসার পরে এটা লিখলাম। লেখার পরে এটার পরে আর যাই মানে সামনে কী লিখবে এটা ভাবতে পারতেছিলাম। তো আমার ডিপার্টমেন্টের টিচার তারেক রেজা স্যার, তো স্যারের সাথে বললাম, পরে স্যার এটা ঠিকঠাক করে দিল। স্যারে একটা মানে টোটালিটা ঠিক করে দিয়ে আমাদের বললো যে ঠিক আছে এই নে এবার শুরু করা। তো পরে এটা সুর করলাম একটা। আচ্ছা, তো এটা শুনে আচ্ছা, ওকে। কত দূর আছো বলো চাঁদ, কালো মেঘে আড়ালে শুধুই মলিন নির্ঘুম রাত, তুমি আধারে হারালে।
আদর ছোঁয়া মেঘের ভেলায় চড়ে স্বপ্ন সাজাও শূন্যতা শুধু ছড়িয়ে দাও আমার দুহাত বাড়ালে তবে কেন এভাবে সব পথ আগলে দাঁড়ালে শূন্যতা শুধু ছড়িয়ে দাও আমার দুহাত বাড়ালে তবে কেন এভাবে সব পথ আগলে দাঁড়ালে ধরা যদি নাই দেবে তবু কেন আজও ঘুমের ঘোরে আমার স্বপ্নে বাঁচো রাত জাগা পাখিদের পালকের মতো ঢেকে দিতে পারবে কি এ হৃদয়ের ক্ষত শূন্যতা শুধু ছড়িয়ে দাও আমার দুহাত বাড়ালে তবে কেন এভাবে সব পথ আগলে দাঁড়ালে শূন্যতা শুধু ছড়িয়ে দাও আমার দুহাত বাড়ালে তবে কেন এভাবে সব পথ আগলে দাঁড়ালে কত দূর আছো বলো চাঁদ কালো মেঘে আড়ালে শুধুই মলিন নির্ঘুম রাত তুমি আধারে হারালে কত দূর আছো বলো চাঁদ কালো মেঘে আড়ালে বাহ, অসাধারণ অসাধারণ। আচ্ছা, আমরা আসলে অনুষ্ঠান একেবারে শেষ দিকে চলে এসেছি, তাই আমরা আপনাদের কাছে দুইটা প্রশ্ন আসলে জানতে চাই যে অভিভাবকরা সচরাচর আমরা দেখি বা বয়স্করা আমরা দেখি যে আসলে রক সংটাই কিছুটা বিরক্তি ফিল করে বা রক সংটা পছন্দ করে না। সেক্ষেত্রে আপনাদের পরিবার থেকে এই রক সং করবেন বা রক সং নিয়ে কাজ করছেন কোনো বাধা পেয়েছেন কিনা, দুজনের কাছে একটু দ্রুত জানতে চাই। প্রথমত আসলে পরিবার অভিভাবক যারা আছে তারা আমরা পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে যা বুঝি তার মধ্যে এই যে গিটার প্লেয়িং এটাকে তারা আসলে পুরোপুরি সমর্থন করে। আসলে আমি রক সং করতেছি না, ফোক সং করতেছি না, ক্লাসিক্যাল করতেছি, এটা নিয়ে যদিও তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা আমাদের পূর্ণ সাপোর্ট আসলে করে, আমাকে বিশেষ করে। হ্যাঁ, যুব আমার ক্ষেত্রে মানে প্রথম ছিল না, অনেক যুদ্ধ করে আর কি এই প্রথম গিটার কেনা, তো তারপরে এখন আর কি তারা সবাই পূর্ণ সমর্থন, যে বলে না ঠিক আছে এখন গান বাজনা করতেছো কিন্তু চাকরি বাকরি করতে হবে, কিন্তু গান বাজনাকে মেইনভাবে মানে ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে, ক্যারিয়ার হিসাবে আর কি গান বাজনাকে নেওয়া যাবে না, তো তাদেরকে আর কি মানে আস্থা দেওয়া যায় ওকে, এছাড়া আর কিছুই নাই। তবে মানে আচ্ছা, তাহলে দুজনের ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু শুনতে চাই এবং গানে গানে আমরা আসলে অনুষ্ঠানটা শেষ করতে চাই এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা শুনবো। তবে দর্শক, তার আগে আমি আসলে বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো তরুণদের চোখে আমরা বাংলাদেশকে দেখার চেষ্টা করব এবং সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং এটিএন নিউজের সঙ্গে থাকুন। আমরা এই দুই আপকামিং রকস্টারের ভবিষ্যৎ পরিকল্পনা শুনে গানে গানে এই অনুষ্ঠান আজকে শেষ করব। শুভরাত্রি। ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই মিউজিক নিয়ে এবং সাথে একটা ভালো একটা জব, মানে কি জব সেটা আসলে এখনো জানি না, তবে এখন শুধু চিন্তা করতেছি মিউজিক নিয়ে যেতে। গানকে যেহেতু ভালোবেসে ফেলছি আর জীবনে এত 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 গান শুনে ফেলছি, তো গান নিয়ে তো অবশ্যই কিছু একটা করার প্ল্যান আছে। পাশাপাশি নিজের
মানে Income source এস্টাবলিশমেন্টের জায়গাটাও আসলে ঠিক রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করতে চাই। ভেবে দেখেছো কি? ওকে। আর তার আগে একটা কথা যে আমার নিজের গানের প্রথম দিকে আর কি আমার শ্যুটটা আর কি আমি আর আমার বন্ধু ইমরান দুজনে মিলে আর কি এটার প্রথম দিকে আমরা শুরু করছিলাম, ওর নামটা বলা হয়নি। সেটা ঠিক আছে। আচ্ছা কোনটা? পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর ক্যাবেলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতে মুঠোতে মুছে গেছে দেশ না সীমানার গন্ধি।